হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রভাত মণ্ডল। সুপ্রভাত ফিজিক্স বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি যেটা 11-এ শুরু করেছিলাম বাংলা প্রশ্নবিচিত্রা থেকে, সেটা আজকে আমি করব। রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11-এর বাংলা কোশ্চেন করব, ঠিক আছে? তো চলো, আজকে আমি করব আগুন নাটক, ঠিক আছে? আজকে আমি করব আগুন নাটক। দেখো, আগুন নাটকটা এবছরে প্রথমবার এসছে, মানে এই বছরই প্রথম সিলেবাসে ঢোকানো হয়েছে। তো এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা, মানে কোশ্চেন তো আসবেই, মানে এখান থেকে প্রচণ্ড পরিমাণে মানে খুব কঠিন কোশ্চেন আসবে না, এখান থেকে সহজ কোশ্চেনই আসবে এবং সেগুলোই আসবে যেগুলো দরকারি, সেগুলোই আসবে যেগুলো দরকারি। তো যাদের দেখো কোশ্চেনগুলো শুধু দরকার, আমি অ্যান্সারটা বলে দেবো, ঠিক আছে? আমি দেখো এবার এটা নতুন এসছে, আমি এখান থেকে অ্যান্সার বলে দেবো, ঠিক আছে? তো তো যাদের দরকার তারা তোমার কোশ্চেনগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? আমি সব কোশ্চেনগুলো দেখিয়ে দেবো, তোমার স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? তো আমি দেখো প্রথমে শুরু করছি। আমি দেখো কোনগুলো করাবো, তো এরকম দেখো যেগুলো স্টার দেওয়া আছে, ঠিক আছে? যেগুলো স্টার দেওয়া আছে বা যদি এখানে লেখা থাকে নমুনা প্রশ্ন, তাহলে সেগুলো করাবো। তো আমি স্টার দেওয়াগুলো শুরু করছি। বা এবং কোনগুলো করবো যেখানে আমার ধরো এটা হচ্ছে আমার যে বইটা আছে, এই বইটা যেগুলো আছে সেগুলো করে নেবো এবং যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আগে করে নেবো, ঠিক আছে? তো শুরু করছি। দেখো, তোমরা স্ক্রিনশট তুলে নিতে পারো, ঠিক আছে? যাদের দরকার তার উত্তর এবং কোশ্চেন দুটি স্ক্রিনশট তুলে নিতে পারো। দেখো কি বলছে, প্রথম কোশ্চেনটা পড়ো। প্রথম কোশ্চেনে স্টার দেওয়া আছে, ঠিক আছে? আর সেকেন্ড কোশ্চেনটা দেখো, একটু বলে দিই, প্রথম কোশ্চেনটা স্টার দেওয়া আছে। আর আচ্ছা, যারা আমার চ্যানেলে প্রথমবার আসছো তারা আমার চ্যানেলে গিয়ে দেখবে, সেখানে বাংলা ইংরেজি অনেক কিছু করানো আছে। বাংলার যদি বলি, সেখানে বাংলার প্রথম মানে কোথায় কী কোশ্চেন পড়বে তার জন্য একটা মডেল কোশ্চেন দেওয়া আছে। তারপর সেখানে তেরানাপোতা, ছুটি, দুটো গল্প করে দেওয়া আছে। কবিতার মধ্যে নুন আর লালন শাহ ফকিরের গান, ওই দুটো করে দেওয়া আছে, ঠিক আছে? কবিতার মধ্যে আমাদের বাকি আছে হচ্ছে ভাব সম্মিলনটা বাকি আছে। আর এখানে এই নাটকটা আজকে হয়ে যাবে। আর হচ্ছে ওই পঞ্চতন্ত্র বই পড়ো, ওইগুলো একটু বাকি থাকছে, ঠিক আছে? আর তারপরে আমরা কোশ্চেন আলোচনা করবো, মানে তারপরে আমরা পুরো সব মানে কোথায় কী কোশ্চেন পড়বে, ব্যাকরণ পড়বে, ঠিক আছে? তারপর তোমার প্রবন্ধ রচনা কী পড়বে সেগুলো আমরা পরে আলোচনা করবো, ঠিক আছে? এখন আমি তাহলে নাটক শুরু করছি, আগুন। দেখো প্রথম কোশ্চেনটা কী বলেছে, প্রথম আমি বললাম স্টার দেওয়াগুলো করবো, আর যেগুলো অনুরূপ টনুরূপ লেখা আছে একটু করতে পারি। তো দেখো আরেকটা বলে দিই, এই যে নাটকটা দেওয়া আছে, তো দেখে প্রথম দৃশ্যে মানে এগুলো সব প্রথম দৃশ্যের কোশ্চেন, ঠিক আছে? মানে প্রথম দৃশ্যের কোশ্চেন কিছুটা তুলে দিয়েছে, তারপর দেখো দ্বিতীয় দৃশ্য শুরু হয়ে যাচ্ছে, তারপর তৃতীয় দৃশ্য এরভাবে চলবে, ঠিক আছে? তো প্রথম দৃশ্য আমরা করছি। কী বলছে, আগুন নাটকের প্রথম দৃশ্যে বিজন ভট্টাচার্য, আমার হাতটা লক্ষ্য রাখবে, আর এই যে কারসার, এটা কারসার বলছি, এই অ্যারোটা এটা লক্ষ্য রাখবে। তো আগুন নাটকের প্রথম দৃশ্যে বিজন ভট্টাচার্য প্রেক্ষাপটে, দেখতে পাচ্ছ তো, ভট্টাচার্য প্রেক্ষাপটে যে প্রত্যুষকালের ছবি এঁকেছেন সেটি আলোচনা করো। মানে নাটকে দেখবে প্রথমে একটা কি আছে, একটা প্রত্যুষকাল, মানে ভোরবেলার যে ছবি আঁকছেন বা বিভিন্ন রকম যে ভোরবেলা হয়, মানে ভোরবেলার সময় যে বিভিন্ন রকম কাজ হয় সেটা নিয়ে আলোচনা হচ্ছে। তো সেটা আমি দেখবো এখানে আমার আছে কিনা, ঠিক আছে? তো এখানে নিয়েছে প্রথম কোশ্চেন, দেখতে পাচ্ছ যে আগুন নাটকের প্রথম দৃশ্যে যে বর্ণনা নাটককার দিয়েছেন তার নিজের ভাষায় উল্লেখ করো, অথবা সাংসারিক টুকিটারি জিনিসগুলো, অথবা দেখো এটা বলে দিচ্ছে, অথবা কোশ্চেনটা কি, যে অথবা, আচ্ছা এক সেকেন্ড দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, ঠিক আছে? দেখো তাহলে অথবা কী বলছে, অথবাটা কী বলছে, বলছে সাংসারিক টুকিটাকি জিনিসপত্রগুলো দেখাচ্ছে আবছা আবছা, জিনিসপত্রগুলো আবছাটা দেখানোর কারণ কি, মানে সে একই কারণ, আবছাগুলো কেন দেখানো হয় ভোরবেলা বলে, যেসব অস্পষ্ট জিনিসগুলো দেখা যাচ্ছিলো সেগুলো বর্ণনা করো, ব্যাস সেম জিনিস। তার বোঝা গেল যে এই কোশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট। মানে দেখো আমি বলতে চাইছি, এটা তো কোশ্চেন ব্যাংকের, এটা তো ইম্পর্টেন্ট হলোই। প্লাস দেখো এই যে আমি একটা সহায়িকা থেকে তুলে রেখেছি, এটা তো অবশ্যই সহায়িকা, তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? তো এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে? মানে এই কোশ্চেনটা এখানেও দিয়েছে, তাহলে এটাও ইম্পর্টেন্ট। তাহলে দেখো, তাহলে শুরু করছি, ঠিক আছে? যার দরকার তারা স্ক্রিনশট তুলে নেবে, দেখতে পাচ্ছ তো? দেখো কি বলছে, আগুন নাটকের প্রথম দৃশ্যের যে বর্ণনা নাটকা দিয়েছেন সেটা দেখো। আগুন নাটকের প্রথম দৃশ্যের সূচনা হয়েছে ভোরবেলায়। দেখো লিখবে এরমভাবে যে বিজন ভট্টাচার্যের লেখা আগুন নাটকে, এই লেখকের কথাটা উচ্চারণ করবে, লেখকের নামটা উচ্চারণ করবে, বিজন ভট্টাচার্যের আগুন নাটকের, ঠিক আছে? এখানে লেখকের নামটা লেখা নেই, আমি বলে দিচ্ছি বিজন ভট্টাচার্যের আগুন নাটকের, তারপরে লেখা শুরু করবে। তাহলে বিজন বিজন ভট্টাচার্যের আগুন নাটকের প্রথম দৃশ্যের সূচনা হয়েছে ভোরবেলায়। অস্পষ্ট আলোয় আভায় চারিদিক আবছা, তাই যে গৃহস্থলীর ছবি এখানে ধরা পড়েছে আলোর স্বচ্ছতায় তা অস্পষ্ট আবছা, ঠিক আছে? বোঝা গেছে? তারপর কী বলছে, দৃশ্যটা কী হয়েছে দেখো। প্রথম দৃশ্যের বর্ণনায় লেখক এক গৃহস্থলীর ছবি তুলে ধরেছেন। সাংসারিক টুকিটাকি জিনিসপত্র দেখা যায়, এক অপরিচ্ছন্ন পরিবেশ, মাঝখানে একটা মেটে জ্বালা, তার প্রায় কাছেই বাঁশের আলনায় ঝুলন্ত দু একখানা নোংরা কাপড়,
একটা ছেঁড়া চট ও একখানা পুরনো কাঁথাও দেখা যায়। মেঝের উপর জনা তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে ঘুমোচ্ছে। নীল আলোর স্টেজের দেখো এটা তো নাটক, তো এখানে স্টেজের কথা বারবার উল্লেখ হবে। নীল আলোয় স্টেজের একপাশে এদের দেখা যাচ্ছে। মোরগের ডাক শুনে একজন লোক একটু নেড়েচড়ে উঠে আপন মনে বিড়বিড় করে চুপ করে যায়। দূরের গ্রাম থেকে ভেসে আসে আজানের শব্দ। মোরগটা আবার ডেকে ওঠে। ঠিক আছে, বোঝা গেছে? তো যাদের দরকার তারা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের সব দিয়ে দেবো। ঠিক আছে, আমার অন্য ভিডিও বানাচ্ছিলাম বলে আমার কিছুটা সময় যাচ্ছিলো। ঠিক আছে, মানে আমি তাদের প্রতি বেশি ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো তোমাদের কন্টিনিউয়াস ভিডিও আসবে। ঠিক আছে, তো এটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি সরিয়ে দিলাম। দেখো আমি বললাম কি, আমি সেগুলোই করব যেগুলো আমার, দেখো যাদের বই আছে ঠিক আছে, যাদের কাছে বই নেই তাদের উদ্দেশ্যে বলছি, যেগুলো আমি সেগুলি করবো যেগুলো আমার দরকারি। আমি প্রথম দুটো কোশ্চেন করে নিচ্ছি। ঠিক আছে, কি বলছে দেখো সেকেন্ড কোশ্চেনটা, আর শুয়ে থাকলে ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে 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 নেই। কে কোন দিকের কথা বলেছে, কোন কেন সব গোলমাল হয়ে যাবে? বলি চিৎপাত হয়ে ঘুমোচ্ছিস যে বড় আরামে, কথাটি কে কাকে বলেছিল? তার আরামে ঘুমের অধিকার কি একেবারেই নেই? আলোচনা করো। ঠিক আছে, তো এইটাই দেখো পরের কোশ্চেনটা আছে। আচ্ছা বলে দিই, এখানে কোশ্চেনটা লেখা আছে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য, এরমভাবে কিন্তু কোশ্চেন থাকবে না। ঠিক আছে, এটা আমাদের বোঝার সুবিধার জন্য বলে দিয়েছে প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য। পরীক্ষা তো রম থাকবে না প্রথম দৃশ্য দ্বিতীয় দৃশ্য। হ্যাঁ থাকতে পারে যদি সেম কথা রিপিট হয়। ঠিক আছে, না থাকার সম্ভাবনাই কম। ঠিক আছে, দেখো কি বলছে। এই যে এইটা, আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, বক্তাকে কার উদ্দেশ্যে এই বক্তব্য, তাল বলতে কী বলছে, সব একই রকম জিনিস। ঠিক আছে, তোমাদের গল্পটা ভালো করে পড়ে রাখতে হবে, নাটকটা ভালো করে পড়ে রাখতে হবে। কী বলছে, আলোচ্য উক্তটি বক্তা হলেন আগুন নাটকের প্রথম দৃশ্যের নিতাই ওরফে নেত্য। নিতাই তার মায়ের উদ্দেশ্যে এই মন্তব্য করেছেন। তাল শব্দটি এখানে ধকল বা কষ্ট অর্থে ব্যবহৃত হয়েছে। প্রত্যেক দিন ভোর, আচ্ছা আমি একটু বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে তোমার সুবিধার জন্য। প্রত্যেক দিন প্রত্যেক দিন ভোর থেকে রেশন দোকানে চালের জন্য লাইন দেওয়ার যে কষ্ট তা বোঝাতেই তাল শব্দের প্রসঙ্গ। ঠিক আছে, চারিদিকে খাদ্যাভাব, রেশনিং ব্যবস্থার উপর ভরসা করে মানুষের দিনপাত। প্রত্যেক দিন ভোর হতে না হতেই চাল সংগ্রহে আসায় মানুষ দলে একে অন্যের চেয়ে আগে লাইন দেওয়া যায় সেই লক্ষ্যে উঠে পড়ে এবং লাইনে দাঁড়ায় এখানে। তাই রোজ সকালে এই লাইনে দাঁড়ানোর যে ধকল তা বোঝাতেই তাল শব্দের ব্যবহার। বোঝা গেছে? আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, হলো। হ্যাঁ এটা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, মানে প্রথমে যে তাল বলছে, প্রথমেই বলছে তাল হয়েছে কেন বা উঠে পড়ো কেন, মানে প্রথমেই কেন বলছে যে উঠে পড়, বেলা হবে বা ওখানে তাল হবে বা প্রত্যেক দিন উঠে কী করতে হয়, তার সব কোশ্চেনের উত্তর হচ্ছে এইটা। ঠিক আছে, ব্যাস এখানে আর করবো না আমি। দেখো আমি কি বললাম, যেগুলো স্টার দেওয়া আছে সেগুলো খুঁজবো, একটা দেখে নি কী কী কোশ্চেন আছে। এই দুটো স্টার দেওয়া আছে, এটা ডবল স্টারটা বেশি ইম্পর্টেন্ট। বলছে ঘুমোসক্ষণ বাবা ঘুমোসক্ষণ, দুপুরবেলা ঘুমোসক্ষণ, এই কথাটি কাকে বলা হচ্ছে? তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ কি? সে একই জিনিস, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওঠার কারণ কি সেটা তো এখানে বলছে। এই জন্য তাড়াতাড়ি উঠতে হবে, এই জন্য তাড়াতাড়ি উঠতে হবে তো, কেন নাহলে চাল পাবে না। আচ্ছা এইটা আমি এখানটা একটু বলে দিচ্ছি। আচ্ছা এটা একবার দেখে নিই যে কি এক নাইনির তাল হয়েছে, এই কথার বক্তব্য যে নাইনির তাল, সে একই সব কোশ্চেনগুলো প্রায় একই রকম উত্তর। ঠিক আছে, তো আমি এইখানে যে উত্তরটা করে দিচ্ছি এটা করে রাখো, যে চাল আজ আর পাতি হবে নে দেখবি কোন বক্তাকে আর কার উদ্দেশ্যে এই বক্তব্য, এমন বক্তব্যের কারণ কি? ঠিক আছে, দেখো তাহলে কি হবে, কি বলছে, আলোচ্য উক্তিটি বক্তা হলেন বিজন ভট্টাচার্যের আগুন নাটকের প্রথম দৃশ্যের জনৈক পুরুষ। পুরুষটি নৃত্যর উদ্দেশ্যেই মন্তব্য করেছেন। খাদ্যের আকাল চলেছে চারিদিকে, রেশনিং ব্যবস্থায় ভর করে মানুষদের বেঁচে থাকতে হচ্ছে, সেখানেও দুর্নীতি আর লম্বা লাইন। খুব ভোরবেলা থেকে রেশন দোকানে লাইন পড়েছে, যে আগে যাবে সেই আগে পাবে। কপাল ভালো থাকলে চাল জুটবে, না হলে বন্ধ। তখন উপবাসকে সঙ্গী করে দিন কাটানো ছাড়া উপায় নেই। পুরুষটি খুব ভোরবেলায় ঘুম থেকে উঠে পড়েছে,
সে তার পাশে শুয়ে থাকা নিতাই ওরফে নেত্যকে তাড়া লাগায় উঠে পড়ার জন্য। ভোর হয়ে গেছে, সেখানে লাইনের আগেভাগে পৌঁছতে না পারলে কপালে চাল জুটবে না, অথচ নেত্য ঘুম থেকে উঠছে না, তাই এমন মন্তব্যটি করা হয়েছে। তাই নেত্য এমন মন্তব্যটি করা হয়েছে। ঠিক আছে, তো এটা স্ক্রিনশট তুলে রাখো। মানে দেখো আমি বলে দিচ্ছি, এই দু তিনটে প্রথম কোশ্চেন তুলে রাখো স্ক্রিনশট অ্যান্সার। ঠিক আছে, এইগুলি দেখবে নিজেরা তোমার গুছিয়ে লিখতে পারবে। ঠিক আছে, আচ্ছা আমি বলে দিই, যাদের দরকার তারা আগে কোশ্চেনগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো, যাদের দরকার তারা কোশ্চেনগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো। ঠিক আছে, তো এখান থেকে তোলো তাহলে স্ক্রিনশট, এখান থেকে তাহলে স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, সরিয়ে দিলাম। আমি সব কোশ্চেনগুলি বলে দিচ্ছি, দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নাও, যাদের দরকার তারা স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, ঠিক আছে, এটা তো হয়ে গেল, এখানটা তোলো। ঠিক আছে, সরিয়ে দিলাম, তুলে নাও। অনেক কোশ্চেন দিয়েছে, ঠিক আছে, এগুলো সব পড়বে না এত। ঠিক আছে, তুলে নাও স্ক্রিনশট, স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, যার দরকার তার স্ক্রিনশট তুলে নাও। ঠিক আছে, আমি বলছি এত কোশ্চেন করার দরকার নেই, আমি সবাইকে একটা সাজেশন দিতে পারি যে এত কোশ্চেন করার দরকারই নেই। এরা কোশ্চেন ব্যাংক তৈরি করেছে, তাই এত কোশ্চেন দিয়ে দিয়েছে। ঠিক আছে, ঠিক আছে, বোঝা গেছে? তোমার যা দরকার তার স্ক্রিনশট তোলো, আমি উত্তরগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, ব্যাস, তোলো স্ক্রিনশট তোলো এখানে। দেখো কোশ্চেনে শেষ হচ্ছে না, কোথায় 72 চলে গেছে কোশ্চেন, তাও শেষ হয়নি, এখানে 74 শেষ। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি প্রথম ফিরে যাচ্ছি। আচ্ছা, এবার আমি কি বললাম, এই দুটো প্রায় একই রকম উত্তর দিয়ে দিলাম, এখানে দরকার নেই। আমি কোশ্চেনগুলো স্টার্ট দিয়ে কোশ্চেনগুলো পড়ে নিই। কী বলছে, আগুন নাটকে কিষান চরিত্রটি আলোচনা করো। ঠিক আছে, আমরা আগে দেখে নেবো আগুন নাটকে, যেটা স্টার্ট দিয়ে আছে, হ্যাঁ, আগুন নাটকে কিষান চরিত্রটি আলোচনা করো, এটা যদি আর থাকে নাকি আমি দেখে নেবো। ঠিক আছে, আগুন নাটকে কিষান চরিত্র আলোচনা করো। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি, একটু ওয়েট করো, যদি থাকে তাহলে পড়বো। ঠিক আছে, এটা তো কোশ্চেন ব্যাংক, যদি না থাকলে আমার কাছে কিছু করার নেই, আমি দেখে নিচ্ছি। না থাকলে মানে ওটাই যে ইম্পর্টেন্ট আমি বলছি না, যদি থাকলে করবো, নাহলে করবো না। আগুন নাটকে পুরুষ চরিত্র বেরিয়েছে, তার মানে ওটাই হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে, আচ্ছা ওটাই পরে আসছি, তাহলে ছেড়ে দাও, ওটা এখন পরে আসছি আমি। ঠিক আছে, ওটা এখন ছাড়ো, পরে আসছি আমি। পরে কোশ্চেন দেখি কী আছে, যে এখানে স্টার্ট হচ্ছে এইটা, এই আর কটা দিন বউ বুঝলি, বক্তাকে আর কটা দিন পর কী তাদের, মানে এই আর কটা দিন বউ বুঝলি বক্তাকে উল্লেখ করে আর কটা দিন পরে তাদের কি প্রত্যাশা কীভাবে প্রদর্শন করে সেটা লেখো, মানে আর কটা দিন পরে কী হবে, আর কটা দিন পরে কী হবে সেটা থেকে বলতে হবে। ঠিক আছে, লেখো আর কটা দিন পরে কী হবে। দেখো এখানে আমি এখান থেকে দিচ্ছি, কোশ্চেন আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, যাদের দরকার তারা অন্য জায়গা থেকে পড়ে নিতে পারো, কিন্তু আমি কোশ্চেন দিয়ে দিয়েছি। কিন্তু দেখো যেগুলো এখানে আছে সেখানে তো আমি বলবো, তাই তো আমি সেগুলোর মধ্যেও বলছি সবগুলো করার দরকার নেই। ঠিক আছে, তোমরা গল্পটা ভালো করে পড়ে নেবে, তাহলে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে দেখাচ্ছি, দেখো ওটা নেই। ঠিক আছে, এই কোশ্চেনটা উত্তর আমার কাছে নেই, মানে আমার এই বইটাতে নেই আর কি, যে আমাকে দিয়েছে বইটা তার কাছে নেই। ঠিক আছে, আমি স্টার দিয়াগুলো করবো বললাম, কিন্তু এদিকে ভারী মুশকিলে পড়লাম ভাই, কে কেন মুশকিলে পড়েছে এটা দেখা যাক। কিন্তু এদিকে ভারী যে মুশকিলে পড়লাম ভাই, সরি ভাই নেই, এদিকে ভারী মুশকিলে পড়লাম, কে কেন মুশকিলে পড়লো সেটা দেখে নিই আমরা, থাকতে পারে নিশ্চয়ই মুশকিলে পড়লাম। ঠিক আছে, এই যো দেখো, মহা মুশকিলে পড়া গেল দেখছি, কে মুশকিলে পড়েছে। ঠিক আছে, তাহলে দেখো কি বলছে, এটা এইটা। ঠিক আছে, কি বলছে, মহা মুশকিলে পড়ে গেল দেখছি,
কে কার উদ্দেশ্যে এই মন্তব্যটি করেছে, মুশকিলটি কোনটি, এটিকে মুশকিল বলা হয়েছে কেন? কী বলছে শোনো, বলছে আগুন নাটকের কেরানি হরেকৃষ্ণবাবু তার স্ত্রী মনোরমার উদ্দেশ্যে আলোচ্য মন্তব্যটি করেছে। খাদ্য সংকটে চাল সংগ্রহ করাটিকে মহা মুশকিল বলা হয়েছে। ঠিক আছে, রেশনের দোকানে সকাল থেকে লাইন পড়ে যায়, দীর্ঘ লাইন। হরেকৃষ্ণবাবু কারখানার কেরানি, 10টার মধ্যে তাকে অফিসে যেতে হয়, কিন্তু বেলা 12টার আগে সে লাইন থেকে চাল মেলা সম্ভব নয়। চাল যে পাওয়া যাবেই তারও কোনো আশা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলে দেবে চাল ফুরিয়ে গেছে। এটাকেই মহা মুশকিল বলা হয়েছে। ঠিক আছে, বোঝা গেছে? এটা স্ক্রিনশট তুলে রাখো। এটা কি করবে, স্ক্রিনশট তুলে রাখো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো আমি কি বললাম, যেগুলো আমাদের স্টার দিয়ে আছে শুধু সেগুলোই করব। আচ্ছা, আমি 2-3টে করে কোশ্চেন একবার পড়ে নিচ্ছি। ঠিক আছে, শালা কারবারে ঘেন্না ধরে দিল, কে কিসের কারবারের কথা বলেছে, কিসের ঘেন্না। তারপর এইটা দেখো, এটা বেশি স্টার দেওয়া আছে, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। যদি আমার কাছে কোশ্চেনটা না থাকে আমি বলে দিচ্ছি, শোনো, যদি এই কোশ্চেনটা আমার কাছে না থাকে, তোমরা কিন্তু সবাই এই কোশ্চেনটা, এই স্টার দেওয়ার কোশ্চেনটা সবাই নিজের বই থেকে নাটকটা পড়ে এটা উত্তর দেবে, নাটকটা পড়ে উত্তর দেবে। দেখো, নাটক তো পড়তেই হবে, নাটক তো ইন্টারেস্টিং জিনিস। তোমরা তো বাংলা নিয়ে পড়ছো, ঠিক আছে, মানে বাংলা যখন পড়বে, বাংলা তো ইন্টারেস্টিং জিনিস। তুমি সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো, কমার্সে পড়ো, সেটা ইম্পর্টেন্ট নয়। তুমি বাংলা যখন পড়বে, বাংলা হচ্ছে ইন্টারেস্টিং জিনিস। তখন তুমি যখন এই যে নাটক, এটা নাটক তো ভালো জিনিস, আমরা সবাই তো নাটক দেখতে ভালোবাসি, তো সেই নাটকটা কিন্তু পড়ে নিতে হবে। তো এই কোশ্চেনটা আমি বলে দিচ্ছি, যদি আমার কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা সবাই এই 23-এর কোশ্চেনটা পড়ে নেবে, বই থেকে পড়ে নেবে, মানে ওই যে পাঠ্য বই থেকে পড়ে নেবে, তাহলে উত্তর পেরে যাবে। কী বলছে, ফুঁসে ওঠে তার খিরি পরিচয় দিয়ে ফুঁসে ওঠার কারণ কি? ঠিক আছে, আর একটা এটা পড়ে নিই, পরনে কাপড় নেই ভাত নেই, বড়ই যে সুখী রয়েছ, পরনে পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড় সুখী রয়েছ। ঠিক আছে, তাহলে 3টে বার করি, দেখি কী আছে আমাদের। ঠিক আছে, তাহলে আমি প্রথম কোশ্চেন ফিরে যাচ্ছি এখানে। দেখি 1 সেকেন্ড দাঁড়াও, এটা কী ছিল? এদিকে যে মহা মুশকিল, বললাম মহা মুশকিলটা তো হয়ে গেল। ফুঁসে উঠছে খিরি আর পরনে কাপড় নেই। ঠিক আছে, ফুঁসে উঠেছে খিরি, পরনে কাপড় নেই। মনে হচ্ছে এটা এখানে নেই। ঠিক আছে, হুম, লুঙ্গি বইতে। আমাদের এখানে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এটা দ্বিতীয় দৃশ্যের কোশ্চেন, অবশ্য দ্বিতীয় দৃশ্যের কোশ্চেন। তো ঠিক আছে, আমার কাছে সব দ্বিতীয় দৃশ্যের কোশ্চেনগুলো আছে। ঠিক আছে, তো এটা আমার কাছে নেই, তোমরা দেখে নিতে পারো। মানে আমাকে যে কোশ্চেনটা পাঠিয়েছে উত্তরটা, সেই দ্বিতীয় দৃশ্যের কোশ্চেন দেয়নি খুব একটা, তবেই আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আর কিছু কোশ্চেন আমি দেখে নিচ্ছি। নাটকে খিরি। আচ্ছা, এখানে হচ্ছে প্রথম দৃশ্যগুলি আমি ভালো করে আলোচনা করে নিচ্ছি। ঠিক আছে, প্রথম দৃশ্যগুলি আমি ভালো করে আলোচনা করে নিচ্ছি। খিরির পরিচয়, শালা ঘের দেখে নাও। আচ্ছা, প্রথম দৃশ্যগুলি আলোচনা করি বেশি করে তাহলে, যেহেতু আমার কাছে প্রথম দৃশ্যগুলি শুধু আছে। যে আগুন নাটকে, এটা দেখো, আগুন নাটকে পুরুষ চরিত্রে আলোচনা করো। দেখো, আগুন নাটকে পুরুষ চরিত্রে আলোচনা করা যাক। আগুন নাটকে পুরুষ চরিত্রে আলোচনা করতে হবে। দেখো, এই যে আগুন নাটকে, নাটকটির নামকরণ, সতীশের চরিত্র, আগুন নাটকের গঠন কৌশলী, সংলাপ, আগুন নাটকের, এই এখানে থাকবে আগুন নাটকের পুরুষ চরিত্র। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি। এখানে কোশ্চেনটা আমাকে যে দিয়েছে সে একটু ভুলভাল দিয়েছে।
সে হয়তো ঠিকই দিয়েছে, কোশ্চেনগুলো ঠিক নেই আর কি। তো সে সব কোশ্চেন আমাকে দেয়নি উত্তরটা, ঠিক আছে। তো এখানে আমি পুরুষ চরিত্রটা আলোচনা করেছি। পুরুষ, এটা হচ্ছে তৃতীয় পুরুষ, ঠিক আছে। পুরুষ চরিত্রে আলোচনা করতে বলছে, তৃতীয় পুরুষ তো হবে না, শুধু পুরুষ হবে। একটু ওয়েট করো, আমি বলে দিচ্ছি, ওয়েট করো। ঠিক আছে, তাহলে এটাই হবে আমাদের যে পুরুষ চরিত্রটা আলোচনা। এই যে এটা, তাহলে এটাই করো, এই পুরুষ সতীশ, আর এটা হচ্ছে হরে কৃষ্ণ, এটা হরে কৃষ্ণ পুরুষ, এইটা তৃতীয় পুরুষ চরিত্র আলোচনা করো, তাই এটাই করো, ঠিক আছে। কী বলছে, আগুন নাটকের তৃতীয় পুরুষ চরিত্রটি আলোচনা করো, ঠিক আছে। দেখো, বিজন ভট্টাচার্যের আগুন নাটকের তৃতীয় পুরুষ চরিত্রটি শ্রেণী চরিত্র হিসেবে উপস্থিত হয়েছে। সে নামহীন, কিন্তু তার বলিষ্ঠ প্রতিদান দর্শন তাকে এক অন্য মাত্রা দান করেছে। স্বল্পতায়ন স্বল্পতায়ন নাটকের শেষ দৃশ্যে তার উপস্থিতি, তবে সেই উপস্থিতিতে সে নিজের জাত চিনিয়েছে। তার চরিত্রের যেসব দিকগুলি আমাদের সামনে ফুটে ওঠে সেগুলি আলোচনা করা যেতে পারে। স্পষ্টবাদী, তাহলে কী কী তার চরিত্রের মধ্যে ফুটে উঠেছে, ঠিক আছে। স্পষ্টবাদী, তৃতীয় পুরুষ একজন স্পষ্টবাদী। সে সিভিক গার্ডের উদ্দেশ্যে স্পষ্টভাবে জানিয়েছে, সিভিক গার্ড হয়ে জনগণের মাথা কিনে নেয়নি। একজন চাল নিয়ে যাচ্ছে, তাকে না ধরে সে অন্যজনকে মারধর করতে দ্বিধা করেনি। একজন চাল নিয়ে যাচ্ছে, তাকে না ধরে সে অন্যজনকে মারধর করতে দ্বিধা করেনি। প্রতিবাদী, নাটকের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে সবচেয়ে বেশি মুখরিত হয়েছে তৃতীয় পুরুষ চরিত্রটি। সে যেমন দ্বিতীয় পুরুষের প্রতি সিভিক গার্ডের করা অন্যায়ের প্রতিবাদ মুখর হয়েছে, তেমনি মুখর হয়েছে চতুর্থ পুরুষের প্রতি অন্যায়। তার সত্তাটি যেন এক প্রতিবাদীর, ঠিক আছে। মানবিকতাবোধ, সিভিক গার্ড চতুর্থ পুরুষকে লাইন থেকে বের করে দিলে তৃতীয় পুরুষের মধ্যে মানবিকতাবোধের প্রকাশ লক্ষ্য করা যায়। সে চতুর্থ পুরুষের অবস্থায় কষ্ট পায়, তার মানবিক অনুভূতি তাকে বলিয়ে নেয়। সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি, দুটো চালের জন্য উনি দিলেন তাকে বের করে। সত্য দ্রষ্টা, তৃতীয় পুরুষটা সত্যদ্রষ্টা। সে সমকালীন পরিস্থিতিটি খুব সহজেই বুঝে ফেলেছে, তাই সে নির্মোগহীন ভাষায় একজন সত্যদ্রষ্টার মতো সকলের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন সংবদ্ধভাবে বাঁচার। কারণ সমকালীন পরিস্থিতিতে মানুষকে প্রতিবাদী মুখর হয়েছে, এহেন অন্যায় সে মেনে চলতে পারেনি। একজন সচেতন নাগরিকের মতোই সে জবাব চেয়েছে। এই আচরণই তার মধ্যে লুকিয়ে থাকা এক প্রতিবাদী সত্তার প্রকাশ ঘটিয়েছে, ঠিক আছে। তো দেখো, এটা স্ক্রিনশট তুলে নাও। এবার আমি বলে দিই, ভালো করে শোনো, স্ক্রিনশট তুলো। তৃতীয় পুরুষ এইটা, ঠিক আছে। দাঁড়াও, ওয়েট করো, আমি বড় করে দিচ্ছি, আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, স্ক্রিনশট তোলো, ঠিক আছে। ঠিক আছে, আর এই দিকটা, এইখানটা এবার বলে দিই। দেখো, এখানে কোশ্চেনগুলোর সঙ্গে এই আমাদের এই সহায়িকার সঙ্গে কোশ্চেনের সঙ্গে এই আমাদের কোশ্চেন ব্যাঙ্কগুলো কেন মিলছে না, অ্যাকচুয়ালি ভালো করে দেখো। এটা আমি প্রথমেই তো বললাম যে আগুন নাটকটা আমাদের প্রথমবার আসছে, ঠিক আছে। এতে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই দেবে, ঠিক আছে। তো যেগুলো তুমি নাটকটা পড়তে হয় ভালো করে, সেখানে যেগুলো বেশি ইম্পর্টেন্ট মনে হবে সেগুলোই পড়বে, তাই এখান থেকে খুব কঠিন পড়বে না, ঠিক আছে, বোঝা গেছে। তো আমার কাছে যে সহায়িকাটা আছে, আমি দেখো কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট তুলে নিতে বলেছি, তোমার তুলে নিয়েছো। আমি এখান থেকে বেশি কিছু ইম্পর্টেন্ট করে দিচ্ছি, এবার মানে দ্বিতীয় তৃতীয় দৃশ্যগুলো কিছু করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখো, যাদের উদ্দেশ্য দেখো, যাদের সহায়িকার দরকার নেই তারা তাদের আর না দেখলেও হবে ভিডিওটা, ঠিক আছে। তো তবেও যদি মনে হয়, দেখো এটা একটা অন্য বই, সবার বই তো সেম নয়, সবার সহায়িকা তো সেম নয়, ঠিক আছে। তো এটা একটা বই, সেইখান থেকে তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তো আমি যেগুলো বলে দিলাম, যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে, যেগুলো ইম্পর্টেন্ট মনে হচ্ছে সেগুলো আমি বলে দিচ্ছি। এই কেরানি আর হরেকৃষ্ণবাবু মনোরমার সঙ্গে কী কথা হয়েছে, ঠিক আছে, এটা দেখো। কেরানি হরেকৃষ্ণবাবুর স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছেন, ঠিক আছে। কোন দৃশ্যে এই কথোপকথন আছে এবং সেই দৃশ্যের চরিত্রটি লেখো, তাদের কথাবার্তা বিষয়টি লেখো, কী হচ্ছিল, ঠিক আছে। তাহলে দেখো, কেরানি হরেকৃষ্ণবাবু ও তার স্ত্রী মনোরমার কথোপকথন আগুন নাটকের চতুর্থ দৃশ্যে আছে। দৃশ্যটি শুরু হয়েছে এক মধ্যবিত্ত পরিবারের চিত্র দিয়ে। পরিবেশটি পরিচ্ছন্ন, সেখানে রয়েছে সুস্থতার ছাপ। বাড়ির ভিতরে দৃশ্যে দেখানো হয়েছে সেই অনন্তপুরের দৃশ্যে কেরানি হরেকৃষ্ণবাবু তার স্ত্রী মনোরমার সঙ্গে কথা কইছে।
কেরানি হরেকৃষ্ণবাবু তাদের সংসারের চারিদিকে অভাবের যে চিত্র ফুটে উঠেছে সেটি তার স্ত্রীর কাছে ব্যক্ত করেছে। চাল নেই, চিনি নেই, চা নেই, নেই উনুনের কয়লা, এক নেই এক মাসাহারে হরেকৃষ্ণবাবু অসহায়ভাবে অবস্থান করেছেন। স্ত্রী মনোরমা এই পরিস্থিতিতে স্বামীকে পরামর্শ দেয় অসৎ উপায় অবলম্বন করে সিভিক গার্ডকে বলে চালের সংস্থান করতে। অফিসে যে আসার কথা তাদের শুনিয়েছিলেন সেখানেও নানা কেলেঙ্কারির কথা হরেকৃষ্ণবাবুর কথায় উঠে আসে। এক মধ্যবিত্ত পরিবারের খাদ্য সংকট অবস্থায় স্বামী স্ত্রীর কথোপকথন এভাবেই ফুটে উঠেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হরেকৃষ্ণবাবু আর তার স্ত্রীর মধ্যে কী কথোপকথন এটা ফুটে উঠেছে, তাহলে এটা স্ক্রিনশট তোলো। আচ্ছা, একটু বড় করে দিচ্ছি আমি। ও, একটু বড় করে দিচ্ছি, স্ক্রিনশট তোলো। ঠিক আছে, তুলেছ? ঠিক আছে, তুলে নিয়েছো, হয়েছে। এবার আমি স্যার সেগুলি করবো যেগুলো দরকার আমাদের। আবার বলছি, আমি কোশ্চেন ব্যাংকের স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট তুলে নিয়েছো। আমি সহায়িকা থেকে করিয়ে দিচ্ছি। এই মহা মুশকিল বলে দিয়েছি একটু আগে। এখানে দরকার নেই। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কোশ্চেন ব্যাংকে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন ব্যাংকে আছে যে আগুন নাটকটি কতখানি সার্থক। ঠিক আছে, আগুন নাটকের নামকরণ, ঠিক আছে, ওটা থাকবেই, বোঝা গেছে। আগুন নাটকের নামকরণ কোশ্চেন ব্যাংকে আছেই। তো আগুন নাটকটির নামকরণ হিসেবে কত সামনে এই যে নাটকটার নাম দেওয়া আছে আগুন, প্রত্যেকটা গল্প বা কবিতা বা নাটকে তার নাম দেওয়া থাকে আগুন, মানে কিছু একটা নাম দেওয়া থাকে, সেই নামটা কতখানি সার্থক, মানে সেই নামটা দেওয়ার পিছনে যুক্তি কী সেইটা হচ্ছে এখানে। তাহলে দেখো কী বলছে, বলছে প্রচলিত অনুযায়ী এক অঙ্কে রচিত নাটকটি হলো একাঙ্ক নাটক। ঠিক আছে, সংস্কৃত সাহিত্যে একাঙ্ক নাটকের প্রচুর উদাহরণ বিদ্যমান। বাংলা একাঙ্ক নাটকগুলি মূলত মূলত পাশ্চাত্য ওয়ান অ্যাক্ট প্লে আদর্শে রচিত। বাংলায় প্রথম সার্থক একাঙ্ক নাটক রচিতা মন্থন রায়ের একাঙ্ক নাটকের সংজ্ঞা হিসেবে বলেছেন, একাঙ্ক নাটক আয়তনে ক্ষুদ্র হলেও তাকে নাটক হতে হবে। এতে থাকবে আদ্য, মধ্য, অন্ত। আদ্য উৎসুকের সৃষ্টি, মধ্যতে তার বিকাশ আর অন্তে তার শেষ হবে। অজিত কুমার ঘোষ এর মতে ঘটনার অবিচ্ছিন্নতা, দেখো এগুলো সব নাটক সম্বন্ধে বলেছে কিন্তু এটা তোমাকে ভালো করে বুঝতে হবে এবং ভালো করে মুখস্থ করতে হবে। অবিচ্ছিন্নতা, ভাবগত অখণ্ডতা, ঘনীভূত রসময়তা এসবগুলি হলো একাঙ্ক নাটকের লক্ষণ। বিভিন্ন সমালোচক একাঙ্ক নাটকের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের কথা বলেছেন, তবে একাঙ্ক নাটকের যেসব বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন সেগুলি হলো কাহিনীর অবিচ্ছিন্নতা, আয়তনের স্বল্পতা ও পরিমিত দৈর্ঘ্য, দ্বন্দ্ব সংঘাত মুখর, ভাব নিবিড়তা, ঘনীভূত রসময়তা, ঠিক আছে, দ্রুততা প্রকৃতি। হলো, বিজন ভট্টাচার্যের আগুন নাটকের কাহিনীর মধ্যে একটা অবিচ্ছিন্নতা লক্ষ্য করা যায়। খাদ্য সংকটে জর্জরিত মানুষের যন্ত্রণার খণ্ডচিত্র ফুটে উঠেছে এখানে। এর আয়তন স্বল্প, কাহিনী খুব দ্রুত তার পরিণতির দিকে এগিয়ে গেছে, তাই আগুন নাটকটি আমরা একাঙ্ক নাটক হিসেবে গণ্য করতে পারি। তবে এখানে একটা কথা বলা প্রয়োজন, আগুন নাটকটি মূলত সেচকধর্মী রচনা। এখানে একটা খণ্ডচিত্রের মধ্যে দিয়ে অখণ্ড ভাবকে ব্যক্ত করা হয়েছে। ছোট ছোট খণ্ডচিত্রের মধ্যে দিয়ে খাদ্যভাবের ডিটেলস চিত্র তুলে ধরেও তার একটা সামগ্রিক ধারণা ফোটানোর চেষ্টা করা হয়েছে। দর্শক শ্রোতার মধ্যে বিষয়টি সম্পর্কে একটা ধারণা খুব সহজেই গড়ে ওঠে। তাই এই নাটক তার ভাবের অখণ্ডতায় একাঙ্ক নাটকের মর্যাদা লাভ করেছে। বোঝা গেছে? তো এটা তোমাকে পুরো স্ক্রিনশট তোলো। ঠিক আছে, আমি বড় করে দিচ্ছি, স্ক্রিনশট তোলো। ঠিক আছে, ঠিক আছে। আগুন নাটকের নাম করে সার্থকতা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, এবার হচ্ছে আমি আর দেখে নেবো এখানে কী কোশ্চেন আছে আমাদের, এটা দরকার নেই খুব একটা। আগুন নাটকের সতীশ চরিত্র আলোচনা, দেখো আগুন নাটকের সতীশ চরিত্র, এই সতীশ চরিত্র ইম্পর্টেন্ট। আগুন নাটকের সতীশ চরিত্রটি আলোচনা করো। ঠিক আছে, কী বলছে দেখো, বলছে আগুন নাটকের স্বল্প পরিসরে যে কয়েকটি চরিত্রের উপস্থিতি দেখা যায় তার মধ্যে অন্যতম হলো সতীশ চরিত্রটি সে কারখানায় শ্রমিক শ্রেণীর প্রতিনিধি। সংসারে খাদ্য সংকটের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে। তার ফলে তার মন ও মানসিকতায় এসেছে পরিবর্তন। নাটকে তার চরিত্রে যে দিকগুলি ধরা পড়েছে
আচ্ছা, এক সেকেন্ড দাঁড়াতো, এটা কি পরিষ্কার আসছে? না, এটা পরিষ্কার আসছে, ঠিক আছে। পরিষ্কার স্পষ্ট, শঙ্করের ছাপ স্পষ্ট হয়ে উঠেছে, আর তার ফলে তার মন মানসিকতায় পরিবর্তন এসেছে। পরিবর্তন নাটকে তার চরিত্রের দিকগুলি ধরা পড়েছে। সেগুলি হলো অসহায়ত্ব, খাদ্য সংকটের করাল গ্রাসে সতীশের অন্যদের মতোই জর্জরিত। বাড়ির মেয়ে বউ দীর্ঘক্ষণ লাইনে দিয়েও রেশনের দোকান থেকে চাল জোগাড় করতে পারে না। গ্রাসাদানের জন্য চাল ডালের সংস্থান সে করতে পারে না। দিশেহারা, সংকটকালে খাদ্য সংকটে চাল ডালের সংস্থান করতে না পেরে সতীশ হয়ে উঠেছে দিশেহারা। সে কী করবে, কীভাবে এর থেকে রেহাই পাবে, তা সে জানে না। সহকর্মী জুরনের সঙ্গে কথোপকথনে সে কথাই ধরা পড়ে। এই চাল ডালের কী উপায়, কী করে বলতো? আশাবাদী, সতীশ আশাবাদী। সে ভাবে কারখানা একদিন তাদের জন্য চাল ডালের ব্যবস্থা করবে। 3 মাস ধরে সে সেই ভরসা দিয়ে রয়েছে। হতাশাগ্রস্ত জুরনের কথা সতীশ বুঝতে পেরেছে। সমকালীন পরিস্থিতিতে কারখানার উপর ভরসা করে থাকলে কোনোদিন কিছু করবে না। তাই তার মধ্যে হতাশার সঞ্চার হয়েছে। কোম্পানির ভরসা করব না, দোকানের ভরসা করব না, সে গাঁটের পয়সার কি ভরসা করব না, তো কাকে ভরসা করি বল? অমানবিক, খাদ্য সংকটের পরিস্থিতি সতীশ হয়ে উঠেছে অমানবিক। সে দিশেহারা অবস্থায় অসহায় ও তার মধ্যে জমে উঠেছে হতাশার মেঘ। তাই স্ত্রী ক্ষীরির কথায় সে সহজেই রেগে যায়, তাকে লাথি মারতে দ্বিধা করে না, যা তার মধ্যে লুকিয়ে থাকা এক মানবিক মানুষকে টেনে বের করে। ঠিক আছে, হয়েছে, আশা করি বুঝতে পেরেছো। ঠিক আছে, তাহলে স্ক্রিনশট তুলে নাও, আমি দিয়ে দিচ্ছি। তোলো স্ক্রিনশট, এই পার্টটা সতীশ চরিত্রের আলোচনা। ঠিক আছে, দেখো এতগুলো পয়েন্ট লিখতে হবে না, ঠিক আছে, যতটা পারো ততটা লিখবে। এতগুলো পয়েন্ট লেখা দরকার নেই, মানে যতগুলো লেখা আছে তত দরকার নেই, যতটা পারবে লিখবে। এটা তোলো, ঠিক আছে, এটা তোলো, ঠিক আছে, যতগুলো পারবে ততগুলো লিখবে। আচ্ছা, এখানে আছে আগুন নাটকটি কাহিনী সংক্ষেপে লেখো। এটা তোমরা স্ক্রিনশট তোলো না তো, আমি বলে দিচ্ছি, আগুন নাটকটি কাহিনীটা সংক্ষেপে লেখে স্ক্রিনশট তোলো, এটা তোমাদের সুবিধা হবে। এটা স্ক্রিনশট তোলো, আগুন নাটকটি কাহিনীটি সংক্ষেপে লেখো, এটা সুবিধা হবে, যারা পড়তে চায় ওটা সুবিধা হবে তাদের। এখান থেকে পড়ে নিতে পারো পুরো, অনেক হয়তো পুরো নাটকটা পড়তে চাইছো না, তাহলে এখান থেকে পড়ে নিতে পারো। ঠিক আছে, আর এই দিকটা শেষ হয়নি, এই দিকটা আর আগেরটা দেখো, এটা ছিল আগুন নাটকের নামকরণ কতখানি সার্থক, আর এখানে ছিল আগুন নাটকটি কতখানি সার্থক। আগুন নাটক হিসেবে কতখানি সার্থক, আর এই কোশ্চেন দিচ্ছে আগুন নাটকের নামকরণ কতটা সার্থক। আগুন নাটকের নামকরণ কতটা সার্থক, তাহলে এটা আমরা আবার পড়ে নেবো। ঠিক আছে, কি বলছে? সাহিত্যের নামকরণই সত্যিই প্রয়োজন। নামকরণের সৃষ্টি, দেখতে পাচ্ছ তো কী বলছে? নামকরণের সৃষ্টি ও স্রষ্টাকে মূর্ত করে। স্রষ্টা বিষয়ে চরিত্র ব্যঞ্জন দরকার। এখান থেকে পড়ো, 1943 সালে মে মাসে নাট্যভারতী মঞ্চে বাংলা নাটককে আগুন নাটকটি মঞ্চস্থ হয়। নাটকের মাত্র 5টি দৃশ্যে নাটকের অবয়ব গড়ে উঠেছে। সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আজ খাদ্যের জন্য লাইনবন্দি। ভোরে আলো ফোটার আগেই অভুক্ত পেটের দাহ মেটানোর আশায় তারা লাইনে দাঁড়ায়। দূর দূরান্ত থেকে তাদের আগমন রেশন দোকানে। দেখো, আচ্ছা বলে দিই, যারা ধরো যাদের বাংলা বই নেই, বা যারা বাংলা টিচার নেই, বাংলার মাস্টার নেই, ঠিক আছে, তারা এটা স্ক্রিনশট তুলে নেবে, দিয়ে খাতায় লিখে নেবে। এ ফোনে রেখে হবে না কিন্তু, খাতায় লিখে নেবে, নোট করে নেবে, খাতায় নোট করে নেবে। ঠিক আছে, স্ক্রিনশট তুলে নেবে ভালো করে, তারপর খাতায় নোট করে নেবে। ঠিক আছে, আমি এটা আবার বলে দিচ্ছি, তাহলে আমাদের পুরো গল্পটা বলা হয়ে যাবে। ঠিক আছে, আমি বলে দিচ্ছি একবার, তাহলে কী বলছে? এখান থেকে বলছে, ভোরে আলো ফোটার আগেই অভুক্ত পেটের দাহ মেটানোর আশায় তারা লাইনে দাঁড়ায়। এখান থেকে দেখো, এখান থেকে বলে দিচ্ছি আমি, মানে নাটকটা ছোটো করে বলে দিচ্ছি। এই দেখো, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষ আজ খাদ্যের জন্য লাইনবন্দি। ঠিক আছে, ভোরে আলো ফোটার আগেই অভুক্ত পেটের দাহ মেটানোর আশায় তারা লাইনে দাঁড়ায়। দূর দূরান্ত থেকে তাদের আগমন রেশন দোকানের সামনে ধর্ণা দিয়ে বসে থাকা। এক সংকটময় পরিস্থিতিতে তারা খুঁজে চলে বাঁচার পথ, উত্তরের পথ। তারা বুঝতে পারে মজুদদার কালোবাজারির হাত থেকে বাঁচতে হলে জঠরের দাহ প্রশমন করতে হলে তাদের সঙ্গবদ্ধ হতে হবে প্রতিবাদ মুখর। এই প্রতিবাদের ভাষায় গড়ে দেবে প্রতিরোধের প্রকার। প্রশমন করাতে সক্ষম হবে জঠরের জ্বালার। যুবকের কণ্ঠে ধ্বনিতে আগুন জ্বলছে সমাজের পেটে। গণমানুষের চেতনার বিকাশ ঘটায়, সকলকে সমবেত করে নিজেদের সামাজিক অবস্থান ভোলাতে সক্ষম হয়। উড়িষ্যার বাস্তববাদী চিন্তাধারা সকলেই উপলব্ধি করে উড়িয়ার বাস্তববাদী চিন্তাধারা সকলেই উপলব্ধি করে চরম সত্য।
ক্ষুধার তাড়না সকলেরই, ক্ষুধার আগুন জ্বলছে সকলের পেটে, তাই বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে। এই প্রতীতিতে নাট্যকার তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যান। রেশন দোকানের অচল লাইন চলমান হয়ে ওঠে। সকালের ক্ষুধার সকলে ক্ষুধার আগুনের সমিদ দাঁড়া এক সেকেন্ড দাঁড়াতো, আগুনের সমিদ বাঁচতে হবে, আর বাঁচতে হলে মিলেমিশেই বাঁচতে হবে। ঠিক আছে, এইভাবেই স্বল্প পরিসরে হাজির হলেও চরিত্রটি সরি এখানে চরিত্র নয়, আচ্ছা এখানটায় শেষ হচ্ছে। ঠিক আছে, এখানে 3 4 6 5, এই যে এখানটা এই যে এখানটা কাতার পাতাটা কেটে গেছে। তাই তৃপ্ত হয়ে গভীর ব্যঞ্জনায় নাটকের সমাপ্তি ঘটান। আগুন নামটি হয়ে ওঠে গভীর বঞ্চনাহীন, যার দেহ অনুভূত হয় অথচ দৃশ্যগ্রাহ্য হয় না। সেই আগুনের কারণ স্পষ্ট, কিন্তু পরিত্রাণের পথ এতদিন ছিল অধরা। আজ গণপ্রতিরোধে সে পথের সন্ধান মেলে। তাই ব্যঞ্জনধর্মী নাটকের নামকরণ আগুন হিসেবে নামকরণটি হয়ে ওঠে সার্থক, সর্বাঙ্গ সুন্দর ও যথোপযুক্ত। তাহলে দেখো বলে দিচ্ছি, এখানটা ভালো করে বলে দিচ্ছি না, এখানে পেজটা একটু গন্ডগোল করা হয়ে গেছে, ঠিক আছে। তো তুমি এখানে আগুন নাটকটা এখানটাকে স্ক্রিনশট তোলাই বলে দিচ্ছি, এটা স্ক্রিনশট তোলো। আগুন নাটকের নাম করে কতখানি সার্থক, স্ক্রিনশট তোলো। ঠিক আছে, হয়েছে, এখান থেকে তোলো। ঠিক আছে, এখানটা তোলো। ঠিক আছে, এবার যেখানটা বলছি সেখানটা তুলবে। ঠিক আছে, এবার এখানটা তোলো, এখানে তোলো, এইটা তোলো। ঠিক আছে, এখানে পর্যন্তই রইলো আজকে আমাদের। ঠিক আছে, যাদের দরকার তার স্ক্রিনশট তুলে নেবে। আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি একবার, যার দরকার তারা কোশ্চেনগুলো স্ক্রিনশট তুলে নিতে পারো, যদি নিজেরা করতে পারো তো ভালো কথা। ঠিক আছে, বেশি কিছু করতে হবে না। ঠিক আছে, এখানে প্রথমবার এসছে, অত বেশি কিছু পড়বেও না। ঠিক আছে, আর এটা হচ্ছে দ্বিতীয় দৃশ্যগুলো তুলে রাখো। সব করতে হবে না, অনেক কোশ্চেন। ঠিক আছে, আমি তৃতীয় দৃশ্য কিছু দেখিয়ে দিচ্ছি, তৃতীয় দৃশ্য এগুলো, ব্যাস। ঠিক আছে, তাহলে এখানের মধ্যেই রইলো। তাহলে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে, তাহলে নেক্সট ভিডিও পেয়ে যাবে। ঠিক আছে, আর যারা প্রথমবার এসছো তারা আমার চ্যানেলে গিয়ে বাকি ভিডিওগুলো দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।